ঢাবিতে বন্ধন সংখ্যা নিয়ে ভালোই প্রশ্ন আসে। যেমন 8টা কোশ্চেন আসছে এ যাবৎকালে, D1 23-24, 20-21, 18-19, তারপরে ধরেন 15-16, 23-24, এই 12-13, 10-11, আর হচ্ছে 9-10। আমরা এখান থেকে শুরু করতেছি এখন। আচ্ছা, বলছে ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে সেগুলো হলো, ইথাইনের গঠনটা একটু দেখি। CH, তাহলে গঠনটা হচ্ছে এই দিকেই দিলাম, অসুবিধা নেই। তাহলে এখানে সিগমা বন্ধন আছে 1টা 2টা, আর এখানে আছে 1টা 3টা। সিগমা আছে 3টি এবং পাই আছে 2টি। তাহলে এখানে অপশনে দেখি, এখানে নাই, এখানে 3টা সিগমা, এইটা এখানে আছে, বাকিগুলো তো নাই, বাকিগুলোতে এখানে নাই। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। আচ্ছা, এবার সম্ভবত একই কোশ্চেন না। প্রোপাইন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধনে উপস্থিত বন্ধনগুলো হলো প্রোপাইন। নামকরণ থেকে একটু আস্তে আস্তে অবশ্য, ভাগগুলোকে আমরা ফিল আপ করি। 4 হাত আছে না, এখানে হবে না, কারণ 4 হাত মিল আছে। আবার লিখি আমরা সি, এখানে হবে হচ্ছে H3, এখানে একটা 4 হাত, এখানে 4 হাত পূর্ণ হয়েছে কার্বনের, একটা হাইড্রোজেন দিলে এখানে 4 হাত হবে। তাহলে কোশ্চেনটা বলছে কার্বন কার্বন ত্রিবন্ধনে, তার মানে হচ্ছে আমাদের এখানে কি আছে এটা জানতে চাইতেছে, বাকিগুলো জানতে চাই নাই এইটুকু। তাহলে এইটুকুতে আমরা কি জানি, একটা সিগমা থাকবে, বাকি 2টা পাই থাকবে। তাহলে বলতেছে উপস্থিত বন্ধনগুলো হলো 1টা সিগমা, এই কোশ্চেনটা এখানে মিলেছে, 1টা সিগমা 2টা পাই। এখন বলছে CH3CN অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কত? আচ্ছা, CH3CN এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। তাহলে আমরা এটাকে আগের মতো করে লেখার চেষ্টা করি। এটাকে ট্রিপল বন্ড আছে এখানে, তাহলে এখানে সিগমা আছে 1 2 3 4 5টা, আর আছে হলো পাই বন্ড আছে হচ্ছে 2টা। তাহলে এই দুটো উত্তর হবে না, এই দুটোর মধ্যে একটা হবে, সিগমা 5 2, এটাই প্রথমটাই উত্তর। নেক্সটে যাই, 13-14। প্রোপাইনে সিগমা বন্ধন ও পাই বন্ধনের সংখ্যা কত? একই কোশ্চেন কিন্তু আলাদা আলাদা ছিল। আগের বার এখানে দেখো প্রোপাইন হতে কার্বন কার্বন ত্রিবন্ধনে, মানে একটু এইটুকু অংশ চাইছিল, এবার চাইছে পুরোটাই চাইছে। আমরা আবার লিখি CH3CN, সরি CH3C, এটা হচ্ছে প্রোপাইন। তাহলে এখানে কত? সিগমা বন্ধন আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সিগমা বন্ধন আছে 6টা।
আচ্ছা, বাকি প্রথমটা আগে অপশনটাতে চেক করি। এখানে 3টা, এখানে আছে 3টা, তার মানে এটা হবে না। এই দিক দেখার দরকার নাই, এটাও হবে না। 2টা আছে, এখানে 2টা আছে, এটাও হবে না। উত্তর এটা হবে 2টা পাই বন্ধন। এই যে 2টা পাই বন্ধন এখানে আছে। এই যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? আচ্ছা, এটা যদি আমরা সাইডে লিখি CH, তারপরে ডাবল বন্ড CH, এটা হচ্ছে হলো একটা অ্যালডিহাইড যৌগ। তাহলে এখানে সিগমা বন্ধনের সংখ্যা, পাই বন্ধনের সংখ্যা আমরা আগে দেখি। পাই বন্ধনের সংখ্যা এখানে আছে একটা, এখানে আছে হলো একটা, এখানে আছে একটা, 2টা। পাই বন্ধনের সংখ্যা হচ্ছে 2টা, তার মানে এইটার মধ্যে একটা উত্তর, এই 2টা উত্তর হবে না। তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হয় দেখি? 1টা 2টা 3টা, এখানে একটা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এইটা উত্তর, বাকিটা হবে না। আচ্ছা, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে, এটা হচ্ছে অ্যালডি, এই দিক থেকে হবে 1 2 3 4, তাহলে হচ্ছে 4টা আছে এখানে কোনো, তাহলে বিউট 3 এল বা বিউটা নেল 3, ডিউ 18 19। এখানে বলছে Al2Cl6 অণুতে সমযোজী সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি? আচ্ছা, এটা একটা ডাইমার Al ক্লোরিন, এখান থেকে ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরিন। এটা একটা অণু, আর এইটা একটা অণু, একটা ডাইমার গঠন করে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই একটা সিগমা বন্ধন, 2টা সিগমা বন্ধন। আগে আমরা চেক করি সিগমা বন্ধন, সন্নিবেশ বন্ধন হচ্ছে 2টা আছে, তার মানে এটা উত্তর, বাকিগুলো হবে না। এখানে 0 দেওয়া আছে, এখানে 0, এখানে একটা। আচ্ছা, তাহলে সমযোজী বন্ধনগুলো চেক করি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা, তার মানে হচ্ছে এটা উত্তর, বাকিগুলো হবে না, বাকিগুলো মিলতেছে না। আচ্ছা, এখানে কী ধরনের বন্ধন আছে? 2টা বন্ধন আছে, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, 18 19 সালে আসছে। এবার আসি হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান। আচ্ছা, হাইড্রোনিয়াম আয়নের সংকেতটা জানা জরুরি। H3O+, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়নের স্ট্রাকচারটা, গঠনটা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন এবং হলো মুক্তধর ইলেকট্রন থাকে। তাহলে এখানে 2 ধরনের বন্ধন আছে, সমযোজী বন্ধন আর একটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন হবে না। আয়নিক বন্ধন ও সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন নেই, আয়নে থাকে না কিন্তু, তাহলে এখানে হবে না। উত্তর হবে এটা, সমযোজী বন্ধন ও সন্নিবেশ বন্ধন। মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, ষষ্ঠে একটি কোশ্চেন আসছিল যে এর বন্ধন কোণ কত? এর বন্ধন কোণ হচ্ছে 109.5। পানির হচ্ছে 160.5 ডিগ্রি, আর এর বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এটা আসছিল হচ্ছে ষষ্ঠে, কিন্তু প্রকৃতপক্ষে এর কোণটা হচ্ছে 113 ডিগ্রি, কিন্তু এটা ষষ্ঠে একবার আসছিল। আচ্ছা,
দেখো একই কোশ্চেন আসছে, একই কোশ্চেন রিপিট হয়েছে প্রায় বলা যায়। এল টু সিএল সিক্স সমযোজী সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি? আমরা গঠনটা আগেই দেখছিলাম, 1 2 3 4 5 6, 6টা সমযোজী বন্ধন আছে, 6টা সমযোজী বন্ধন, 6টা 6টা 6টা, এইটা নাই, এটা উত্তর হবে না। আর হলো সন্নিবেশ বন্ধন আছে 2টা, 1টা 2টা সন্নিবেশ বন্ধন আছে 2টা, এই যে এটা উত্তর। এটা 2023-24 সালে আসছিল। এখন আমরা কিছু এক্সট্রা কোশ্চেনে যাব যেগুলো আমার কাছে মনে হয়েছে আসার মতো। বেনজিনে কয়টি সিগমা বন্ধন থাকে, বা কয়টি সিগমা বন্ধন? বেনজিনের স্ট্রাকচারটা আমাদের একটু জানা দরকার। এটা হচ্ছে বেনজিন। আচ্ছা, শুদ্ধ হবে যদি কার্বন কার্বন কার্বনের হচ্ছে 4টা হাত, 1টা 2টা 3টা, তার মানে 8টা করে হাইড্রোজেন হবে। এখানেও একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, ইভেন এখানেও একটা হবে। তাহলে মোট কয়টা হবে? আবার যদি আমরা স্ট্রাকচারটা নিচে দেখি, আচ্ছা আমরা তাড়াতাড়ি দেখি, এখানে ধরিনি আরেকটা আছে, আর না কি 1টা 2টা, এটা কিন্তু পাই বন্ধন। আচ্ছা এটা আমি একটু দেখি, এটা পাই বন্ধন, বাকিগুলো হিসাব করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং 6টা হাইড্রোজেন আছে, তাহলে আবার 6 যোগ 6 মোট হলো 12টা। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে 12টা। আচ্ছা, এখন বলছে এই যৌগে সিগমা বন্ধন এবং পাই বন্ধন কয়টা? আচ্ছা, প্রথমে আমরা পাই বন্ধনে যাই। এখানে একটা আছে, এখানে একটা 2টা, এখানে আছে 2টা, মোট 4টা সিগমা বন্ধন, সরি পাই বন্ধন। তাহলে পাই বন্ধন এখানে আছে, সিগমা বন্ধন দেখার দরকার নাই, এটা উত্তর। তারপর সাইক্লোহেক্সাননে কয়টি সিগমা বন্ধন আছে? এর সংকেতটা জানা জরুরি। সংকেতটা হচ্ছে, আচ্ছা আগে এটা লিখি, এটা হচ্ছে সাইক্লোহেক্সানন। এর হচ্ছে সিগমা বন্ধন কয়টি? আচ্ছা, এখানে একটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর হলো এখানে আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 7 আর 10 17টা। আচ্ছা, এখানে আমরা পাইছিলাম হচ্ছে কার্বন অক্সিজেনে আছে হলো 1টা সিগমা বন্ধন, কার্বন কার্বনে আছে হলো 6টা সিগমা বন্ধন, এবং কার্বন হাইড্রোজেনে আছে হলো 10টা সিগমা বন্ধন, মোট হচ্ছে 17টা সিগমা বন্ধন। তাহলে এখানে উত্তর হবে এটা। ধন্যবাদ আপনারা যারা দেখছেন সবাইকে।